টেনশন হয়, মন খারাপ হয় এখান থেকে। এই দুইটা জায়গায় হচ্ছে টেনশনের কারণ, মন খারাপের কারণ, দুশ্চিন্তার কারণ। এই দুইটা জায়গার মধ্যে যারা আল্লাহর সন্তুষ্টি বসাতে পেরেছে, একটু না পাইলে আমরা যে টেনশন করি, আপনি তো কিছুই পাচ্ছেন না, টেনশন নাই কেন? টেনশন করার মতো যে যা আছে সব তো রবের নামে। টেনশন তাদের হয় যারা রবের বান্দা হতে পারেনি, আর যারা সত্যিকার রবের বান্দা হতে পেরেছে তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো ডিপ্রেশন নাই, তাদের কোনো দুশ্চিন্তা নাই, তাদের পাওয়া না পাওয়ার কোনো আফসোস নাই। যার জ্বলন্ত বাস্তব প্রমাণ বিশ্ববাসীকে আঙ্গুল দিয়ে দেখাই গেলেন কারবালার ময়দানে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিৎকার দিয়ে বলেন। একজন বান্দা বাবনায় পড়ে গেল, এতগুলা দোয়া থাকতে এটাই কেন পড়তে হয়, এতগুলা আয়াত থাকতে এটাই কেন পড়তে হয়? বাবনায় যখন শুরু গেল, সে যখন বাবনার জগতে গভীরভাবে ডুব দিল, তখন সে এমন জ্ঞানের সন্ধান পেল, তার জীবনটাই পাল্টাই দিল। সেটা কি? বাবার মৃত্যুতে সন্তান ব্যতীত হওয়া, এটাই তো স্বাভাবিক। সন্তানের মৃত্যুতে বাবার কান্না করা, এটাই তো স্বাভাবিক। কিন্তু বলছে কি, ইন্না লিল্লাহি, নিশ্চয় মারা যাওয়া বাবাটা আমার নয়, আমার আল্লাহর, আমার আল্লাহর, আমার আল্লাহর। সুবহানাল্লাহ বলেন না? আমার আল্লাহর, আমার হলে আমি কান্না করব। যার টাকা হারাই সে টেনশন করে, অন্যের টাকা হারালে তো আপনি টেনশন করার প্রশ্নই আসে না, কারণ টাকাটা তো আপনার নয়। এবার সন্তানের মৃত্যুতে বাবা বলে ইন্না লিল্লাহি, নিশ্চয় আমার সন্তানটা আমার হওয়ার আগে আমার আল্লাহর হয়েছে, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যার সম্পদ তার দিকে ফেরত গিয়েছে। আমার টেনশন করারও দরকার নাই, মন খারাপ করারও দরকার নাই। কষ্ট সহ্য করতে না পারে নিজের হাতে কি মারে? এটা কি বলেন? এটা কি? কেন? আল্লাহ পাক বলে যে সম্পদ তোর নয়, সম্পদ আমার, তোকে আমানত দিয়েছি, আমানত দিয়েছি। মালিক তোকে বানায় নাই, আমানত দিয়েছি ব্যবহার করার জন্য। বলেন না সুবহানাল্লাহ? এবার যে বান্দার মনে চিন্তায় ব্রেইনে সকাল সন্ধ্যায় সবকিছুতে বলে সব আমার আল্লাহর, এবার বলেন তাদের আর কোনো টেনশন, তাদের আর কোনো দুঃখ, তাদের হারানোর ভয়, পাওয়ার লোভ। এবার এই থিওরি দিয়ে আপনি সমস্ত নবী রাসূলকে দেখেন, সমস্ত সাহাবাকে দেখেন, সমস্ত আহলে বায়তকে দেখেন, সমস্ত আল্লাহর ওলিদেরকে দেখবেন, দেখবেন একজন শাহজালাল পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট জিনিস। সমস্ত সম্পর্কের মাঝখানে ফাটল আসে, মহাব্বত স্বার্থপর হয়ে যায়, রক্ত বেঈমানি করে, ঠিক না? ইসলামে রাষ্ট্রে এই টাকা কেন্দ্রিক একটা ইবাদত আছে, সেটার নাম যাকাত। নামাজের মধ্যে কোনো টাকা ইনকাম হওয়ার কোনো সুযোগ, রোজার মধ্যে ইনকাম হওয়ার সুযোগ, হজের মধ্যে ইনকাম হওয়ার সুযোগ, দেওয়ার সুযোগ আছে, কিন্তু যাকাতের মধ্যে ইনকাম হওয়ার একটা সুযোগ। এবার উলামায়ে কেরামের দোয়া চাচ্ছি, আল্লাহ ইসলামটাকে কত সুন্দর চমৎকার করে সাজিয়ে দিয়েছেন। যাকাতের ফয়সালায় এসে নবী বললেন উম্মতে রাসূল সামর্থ্যবান হলে যাকাত দিবে, গরীব হলে যাকাত। আওলাদে রাসূল সামর্থ্যবান হলে যাকাত দিবে, গরীব হইয়া যদি খাবারও না পায় যাকাত নিতে পারবে না। আমি বুঝাইতে পারিনি, মানে ব্যর্থতা আমার। আমি মনে হয় কথাটা আপনাদেরকে বুঝাইতে পারিনি। উম্মতে রাসূল ও নবীর উম্মত, আলে রাসূল ও নবীর উম্মত। এবার নবী যদি বলতেন আমার আওলাদকে যাকাত দিও, যদি সিস্টেম এটা থাকতো, সাধারণ উম্মতে রাসূল যাকাত পাওয়ার তেমন সুযোগ থাকতো না, সবাই আওলাদে রাসূল খুঁজে বুঝে। এক সময় মানুষ এসে আঙ্গুল তুলতো নিজের বংশধরকে চালানোর জন্য ইসলামে যাকাতের ব্যবস্থা মুহাম্মদ করেছে, নাউযুবিল্লাহ। আল্লাহ পাক বলে যে এই সুযোগ আমি রাখবো না। উম্মতে রাসূল সামর্থ্যবান হলে যাকাত দিবে, গরীব হলে যাকাত নিবে। আওলাদে রাসূল সামর্থ্যবান হলে যাকাত দিবে, গরীব হলে যাকাত নিতে পারবে না। আর রাসূলের বিধান, না যাকাত দেওয়া যাবে না যাকাত নেওয়া যাবে। বলেন সুবহান। এখন আর আঙ্গুল তোলার সুযোগ, জোরে বলেন আঙ্গুল তোলার সুযোগ, এটার নাম ইসলাম। কাউকে ধনী বানিয়েছেন সেখানেও হিকমত, কাউকে দরিদ্র বানিয়ে হিকমত, কাউকে দেখার চোখ দিয়েছেন সেখানেও হিকমত, কাউকে দেখার জন্য চোখ দেয় নাই সেখানেও হিকমত। তাই তো আশেকরা বলে
আমার রব যেটাই করে যখন, সেটাই বান্দার ভালোর জন্যই করে। সুবহান। আর আল্লাহর কুদরত বুঝার মতো ক্যাপাসিটি, মিলিমিটার জ্ঞান, ব্রেন আমার, আপনার, আমাদের কারো কাছে। স্টার ফেরাউন, তাকে তার সহচররা জানান দিল, তোমার দেশে জন্ম হবে একটা ছেলের যার হাতে তোমার ধ্বংস। তারপর সিদ্ধান্ত ফেরাউনের কি, আমার দেশে যত পুত্র সন্তান হবে সবাইকে কতল করা হোক। মূসা নবী আসবে কার পক্ষ থেকে? বিরোধী দলকে, ফেরাউন। ফেরাউনের সিদ্ধান্ত কি, আমার এলাকায়, আমার দেশে যত পুত্র সন্তান হবে সবাইকে শেষ, সবাইকে। মূসা নবীর আগমন হলো। আম্মা জান মূসা নবীকে বাক্সের মধ্যে বলে আল্লাহর নামে ছেড়ে দিলেন। ওই বাক্সটা এসে দাঁড়ালো ফেরাউনের ঘরে। আরেকটু আস্তে করে বলি, ওই বাক্সটা এসে দাঁড়ালো ফেরাউনের ঘরে। যাকে হত্যা করার জন্য ফেরাউন প্রস্তুত, আল্লাহ কুদরত দিয়ে সেই মূসা নবীকে তার ঘরে ঢুকাই দিলেন। এবার মা আলাদা, সন্তান আলাদা। মা তো মায়ের ঘরে, সন্তান তো এখানে। রব বলে যে আমার প্রেমিককে কষ্ট আমি দিব না। এবার বাচ্চার প্রেমে ওই ফেরাউনের অন্তরে আল্লাহ মায়া ঢুকাই দিল। এবার বাচ্চা যখন, শিশু বাচ্চা দুধের জন্য কান্না করছে, ফেরাউন অ্যানাউন্স করলো যতগুলা মা দুগ্ধ আছে সবাইকে আনা হোক। ওই সব লাইনের ভিতরে মূসা নবীর আসল মাও চলে আসছে। যে আসে দুধ মুখে দেয়, মূসা নবী মুখে দুধ নেয়। যাইতে 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 আসলেন আসল মা। মূসা নবী দুধ মুখে নিলেন। ফেরাউন বলে যে তোমারে লাগবে। আল্লাহর প্রেমে হারালেন, আবার আল্লাহ মিলাই দিলেন। ফেরাউনের বুদ্ধি চিন্তা যত প্ল্যানিং ছিল সব শেষ হয়ে গেল। কুদরত কার? হিকমত কার? আর একটু আওয়াজ লাগবে, ইচ্ছা কার? আর ওই রবের বান্দা আমরা। এবার বলেন সবকিছু কার? আওয়াজটা একদম ছোট করে বলেন, সবকিছু কার? সম্পদ কার? জমিন কার? জ্ঞান কার? দেহ কার? ব্রেন দেওয়া কার? চোখ দিয়েছেন কে? হাত দিয়েছেন কে? তাহলে সব কিছুর মালিক তা আমার আছে, সেটা কি? আল্লাহ সেটা আমাদেরকে আমানত দিয়েছেন। এবার বলেন হাত আমাদের আমানত। হাত আমাদের, শরীর আমাদের, চামড়া আমাদের, চোখ আমাদের, রু আমাদের। সেজন্যই তো নিজের শরীরের উপর আঘাত করা হারাম। এটা কারা বলে? আল্লাহ পাক বলে আল্লাযিনা সবারু, যারা সবর করে। আর যারাই সবর করে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি রব ওদের সাথেই আছি। তো সবরকারী কি বলে? ইন্না লিল্লাহ বলে। আর সবরকারীর সাথে আমি আল্লাহ আছি। কাল ওই কারবালার ময়দানকে যদি ঠান্ডা মাথায় অ্যানালাইসিস করেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন শোনা গিয়েছে ইমাম হুসাইনের কাফেলা থেকে। পানি না পাওয়ার পরেও ধৈর্য ধরেছে ইমাম হুসাইন। সুবহানাল্লাহ বলি। আল্লাহর প্রত্যেকটা কাজে কি আছে? একটু বলি না, হিকমত আছে। আল্লাহর প্রত্যেকটা কাজে কি আছে? উলামায়ে কেরামের আমি একটু দোয়া চাচ্ছি। কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কি হয়েছেন? শাহাদাত। একটু বলি কি হয়েছেন? বিষ প্রয়োগের মাধ্যমে ইমাম হাসান কি হয়েছেন? শাহাদাত। নবী কিন্তু শহীদ হন নাই, নবীর আল হয়েছেন। প্রায় উলামায়ে কেরামের জবানে আপনারা শুনেছেন ইমাম হুসাইন হাসান রাদিয়াল্লাহু তাআলাকে নবীজি নিজের সন্তান বলতেন। সন্তান বলতেন। আমি সবার একটু মনোযোগ চাচ্ছি। শহীদ এটা এমন একটা মর্যাদা, এটার ডেফিনিশন দেওয়ার ক্ষমতা কারো নাই। এটা হচ্ছে বেনিফিট, বেতন। বেতন কিন্তু শহীদ যারা হয়েছেন ওনারা বেতনের লোভে হয় নাই, প্রেমের কারণে হয়েছে। ওনারা বলে জানটা যদি রবের নামে দিতে পারি, এর চেয়ে বড় সৌভাগ্য আমার কি হতে পারে? যিনি জান দিয়েছেন ওনার নামে তো জান কোরবান হয়েছে। এটা হচ্ছে প্রেমের ডিমান্ড। জান্নাত যেটা দিবে সেটা হচ্ছে যে প্রতিদান অথবা গিফট। এবার এই যত শহীদ হয়েছেন আমি একটু মনোযোগ চাচ্ছি। বদরে, উহুদে, খন্দকে যতজন শহীদ হয়েছেন সবাই কার কথাই অনুপ্রেরিত হয়েছেন? আরেকটু জোরে। সবাই নবীর কথা শুনেই তো উৎসাহ পেয়েছেন, নবীর কথা শুনেই তো আগ্রহ পেয়েছে, নবীর কথা শুনেই তো
যুদ্ধের ময়দানে গিয়েছে। নবীর কথাই শুনে তো স্পিড পেয়ে বউকে ফেলে স্বামী যুদ্ধের ময়দানে, সন্তানকে ফেলে বাবা যুদ্ধের ময়দানে। কার কথায়? নবীর কথায়। কার কথায়? নবীর কথায়। একটু জোরে বলে, কার কথায়? এই নবীর কথায় লক্ষ লক্ষ শহীদ। এবার সেই নবী বলে, আল্লাহ আমার কথা শুনে তারা সবাই তোমার প্রেমে রক্ত দিয়ে দিল, আমাকে একটু দাও না। আশেকের আওয়াজ চাচ্ছি আমি, আল্লাহ আমারও তো ইচ্ছা করে তোমার নামে। আল্লাহ বলে যে, ও নবী, অনর গলা মোবারক হাড়ি বুদাইলে চুরি তো পৃথিবী, অনর গলা হাড়ি বুদাইলে চুরি পৃথিবী, আর অনর পুকুর উদ্দি বইয়ের গলা হাড়ি বুদে ইল্লে বাফর ফুতু তো নাই। আর মনে সাথ দাও আল্লাহ শহীদ হইবার লাই। আল্লাহ আর নবীর দোয়া কবুল করিয়ে রে, নবীর শাহাদাতর স্বাধীন দিয়ে দেয় দুইজনের মাধ্যমে, গোলদি ইমাম হাসান আর গোলদি ইমাম হুসাইন। এবার হন বাফর আদাইন্না হাস গরে দহনে আয় কিন্তু বহু কয়েকদিন মারি দিন তো বাজে আবাসি ছোট হইলে আর কেন জোর হন। বাবার আদাইন্না হাম গরে দহনে, দাদার আদাইন্না হাম গরে হনে, নাতিয়ে নবী হতিন আর ফুয়া আর কেন জোর হন না। ইমাম হাসান ওরটা হাত ফুয়া, হুসাইন ওরটা হাত ফুয়া, আল্লাহ হাত দাও নবী। হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন। শাহাদাতের মর্যাদা হাসান হুসাইনের মাধ্যমে আল্লাহ। আর কেন জোরে হন যাবে না ইন বাজি হিকমত হার, কেন জোরে হন না হিকমত হার। এবার মজার বিষয়টা শুনেন। এখন 2000 কত সাল? এখন তো পণ্ডিতের অভাব নাই, এখন পণ্ডিতের অভাব। ফেসবুক খুললেই পণ্ডিত, চাঁদ দোকানে বসলেই পণ্ডিত। তো পণ্ডিতের ভিতরে একজন হলো তো বলতো, আল্লাহ মাফ করুন, মোহাম্মদ শহীদের কথা বলে সবাইকে মাঠে নামাই দিছে। বলার সুযোগ তো আছে। মোহাম্মদ শহীদের প্রেম বুঝে অন্যের ছেলেদেরকে মাঠে নামাই দিছে, নিজের গুলাকে শহীদ হতে দেয় নাই। অপবাদ একটা দেওয়ার সুযোগ ছিল, আল্লাহ পাক বলে অপবাদ দেওয়ার সুযোগ দিব না। নবীর পরিবার থেকে হাসানও শহীদের দলে, হুসাইনও শহীদের দলে, আলে মোহাম্মদ অনেকজন শহীদের দলে যোগ দিয়েছেন। সুবহান। আমরা মরা না জিন্দা? জান চলে গেলে, জোরে বলি জান চলে গেলে, এটা নিয়ে কারো কোনো দ্বন্দ্ব? সে যেই হোক, মরা মানি মরা, জিন্দা মানি জিন্দা। তো জিন্দা হওয়ার জন্য হাট চলতে হবে। চলছে জিন্দা, পালস চলছে জিন্দা, পালস নাই, হার্টবিট নাই, চোখের কম্পন নাই, নিঃশ্বাসের আসা যাওয়া নাই, মরা। এইটা নিয়ে কারো কোনো দ্বিমত আছে? একটু জোরে বলেন, কারো কোনো দ্বিমত আছে? কল্লা কেটে গেল, মরা। কলিজা বের হয়ে গেল, মরা। মাথার মগজ বের হয়ে গেল, মরা। কিডনি দুইটা বের হয়ে গেল, মরা। রক্ত সব বের হয়ে গেল, মরা। এই মরা নিয়ে কারো কোনো দ্বিমত। কিন্তু সেই মৃত্যুটা যখন রবের প্রেমে হয়, রব বলে কল্লা কেটে গেল, মরা বইল না। আল্লাহ পাক বলছে, আমির হামজাকে যদিও দেখো শরীরে প্রাণ নাই, নিঃশ্বাস নাই, তারপরও আমার বান্দারা তোমরা আমির হামজাকে মরা বলিও না। আর একটু জোরে বলি না। যদিও ইমাম হোসেনকে গর্দান কর্তৃত দেখো, নিঃশ্বাস না চলতো দেখো, হার্টবিট বন্ধ দেখো, তারপরও হোসাইনকে তোমরা মরা বলিও না। বলেন না সুবহানাল্লাহ। বাকারায় বলে বলিও না। এবার বলেন বলে কি দিয়ে? জোরে হন না, আরো জোরে বলেন, বলে কি দিয়ে?
বলা দুই প্রকার, মনে রাখবেন, একটা মুখের বলা আর একটা মনের বলা। মনের সাথে মুখের কোনো মিল? তাহলে বলা দুই প্রকার, একটা মুখের বলা, একটা মনের বলা। তো আল্লাহ পাক মুখের মধ্যে তালা লাগায় বাকারায় বলছেন, আমার রাস্তায় যারা শহীদ হয় ওয়ালা তাকুলু, তাদেরকে তোমরা মুখ দিয়ে মৃত বলিও না। আর সূরা আল ইমরানে বলে লা ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু, বলা তো দূরের কথা, মনে মনে কল্পনাও করবি না। তাহলে মুখও আল্লাহ তালা লাগাই দিলেন কি সম্পর্কে? মরা বলা যাবে না। সুবহানাল্লাহ, জোরে বলি। আল্লাহ মরারে মরা হইলে দোষ কি? কত হইতা তিনি আল্লাহ মরা দিন সত্য তো ফালস নাই দইবা মরানো হইম না। আল্লাহ হতে হুন্দি কেনলে মসজিদ সা ইবে মসজিদা আল্লাহ और जोर से कहो यार सुबहान अल्लाह। আল্লাহ পাক বলে সে মরেছে আমার জন্য, আর আমি হচ্ছি হায়াত দাতা, আমি হচ্ছি জীবন দাতা। আমি রব যখন চাই তখন পাথরের ভিতর থেকে উট বের করে দিতে পারি জিন্দা অবস্থায়। যারা আমার জন্য মরে ওয়ালা তাকুলু, তাদেরকে মৃত্যু বলিও না। কেন? বালা হিয়াউন ওয়ালাকিন লা তাশউরুন, তারা যেখানে আছে, যে অবস্থায় আছে, আমি আল্লাহ কুদরতি ব্যবস্থাপনায় তাদেরকে জিন্দা করে রেখেছি। বলেন মাদ্রাসা এবং স্কুল কলেজ ভার্সিটির ভাইদের একটু মনোযোগ আকর্ষণ করছি, কারণ আপনারা তো দেশেরও ভবিষ্যৎ, ইসলামেরও ভবিষ্যৎ। প্রত্যেকটা নাতির ভিতরে দাদার স্বপ্ন, একটু জোরে বলি। প্রত্যেকটা সন্তানের ভিতরে মা বাবার স্বপ্ন, আর প্রত্যেকটা এই তরুণ প্রজন্মের ভিতরে দেশের স্বপ্ন লুকায়িত আছে না নাই? আমি সবার একটু মনোযোগ চাচ্ছি। চোখে দেখছি মরা, রব বলে যে মরটা বলিস না। আল্লাহ বললে কি হবে? আল্লাহ পাক বলে যেহেতু তুই আমার হুকুম অমান্য করেছিস, তুই আমার দুশমন। আমি মনে বুঝাতে পারছি না কথাটা আসলে। আল্লাহ পাক বলে যে আমির হামজারে মরা বলবি না, সুপ্রিম কোর্টের রায়। এরপরও যদি আমি মরা বলি তাহলে আল্লাহর হুকুম ডাইরেক্ট অমান্য করলাম। আর আল্লাহ পাক বলে যে তুই আমার হুকুম অমান্য করছস, তুই আমার দুশমন। আর আমার দুশমন কখনো জান্নাতে যাওয়া তো দূরের কথা, এই সিটিং এ মানে বুঝবিলি তো, জান্নাতে যাওয়া তো দূরের কথা, দূর থেকে জান্নাতে তারাই যাবে যারা আমার রহমত পাবে। আল্লাহ পাক বলে জান্নাত সবাই চায়, আর জান্নাতে তারাই যাবে যারা আমার রহমত পাবে, যারা আমার রহমত পাবে। তাই তো কোরআন বলে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমতের ভান্ডার আমি আল্লাহ নবীকে বানিয়ে দিলাম। সুবহান। মরা বলিও, মরা মনে করিও কেন? আল্লাহ পাক বলে বাল আহইয়াউন, তারা জিন্দা। এই জায়গায় গিয়ে আমাদের কিছু প্রবলেম হয়ে যায়। আর প্রবলেমটা কেন হয়? আমরা সবকিছু নিজের মতো করে বুঝতে চাই। আমাদের একটা বদ অভ্যাস কি, আমরা সবকিছু নিজের মতো করেই বুঝতে চাই। এই যার কারণে গিয়ে কোরআন হাদিসের সাথে আমাদের অনেক সময় বুঝাটা হয়। এবার আসেন উলামায়ে কেরামের দোয়া নিয়ে জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। সবাই মিলে আমার সাথে একটু বলতে হবে আল্লাহর কুদরত। বলেন, আওয়াজটা একটু বড় হবে। আল্লাহর কুদরত জিনিসটা কি? এক কথায় বুঝেন, ঘটনা বাস্তব, কিন্তু কেমনে হয়েছে আমরা কেউ জানি না। আবার বলি, আল্লাহর কুদরত মানে কি? ঘটনা বাস্তব, ঘটনা সত্য, কিন্তু কেমনে কি হয়েছে আমরা কেউ জানি। কারণ আমরা জানি চলার জন্য গাড়ি, গাড়ির জন্য চলতার জন্য ইঞ্জিন লাগে, ইঞ্জিনের জন্য তেল লাগে, এটা হচ্ছে আমাদের ব্রেন। কিন্তু আল্লাহ যখন চাই মেশিন ইঞ্জিন ছাড়া ম্যাক চালাইতে পারে। এবার ম্যাক কেমনে চলে কি জানি, চলে দিন না দের অমেক তুতুন সাক্কা আছে না, মেগা হদ্দে সাক্কাই বেকি আর কেন জোর হম পরিব তো তুতুন ইঞ্জিল আছে না, হদ্দে ইঞ্জিলি বেকি তো সলার কেনে হদ্দে সালন্নে সলাদ দে সলিদ্দি। ইবেন নাম কুদরত। কুদরত মানে কি বুঝতে পারছি? ঘটনা বাস্তব, কিন্তু কেমনে হয়
আর যদি আপনি এখন আমাকে বলবেন ভাইয়া এটা বিজ্ঞানের ব্যাখ্যা আছে, আমি বলবো বিজ্ঞানের ব্যাখ্যাটাও অপূর্ণ, রবের কুদরত বুঝার মতো জ্ঞান আমরা যাই করি কল্পনা করে বলি। সেজন্য বিজ্ঞানের 10 বছর আগে একজন একটা বলে, একই বিষয়ে 10 বছর পর আরেকজনে আরেকটা বলে। মডার্ন যত হবে ততই সবকিছুর পরিবর্তন হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর কুদরত মানে কি? ঘটনা বাস্তব, কিন্তু কেমনে কি হয় আমরা জানি। মেঘ আল্লাহর কুদরত, খুঁটি ছাড়া আসমান আল্লাহর কুদরত, সুবহানাল্লাহ বলতে হবে। আচ্ছা, পাহাড় আছে, পাহাড় সবগুলা মাটি না? আমাদের দেশে যেগুলা পাহাড় সবগুলা কি? এবার আপনি আমি সবাই মিলে ধরেন 10 বছর এখানে একটা মাটি জমাই, উস্তুপ বড় হবে। বুঝাতে পারছি কথা? মাটি জমাইতে পারবো। এখানে যদি একটা ঘর বাঁধি সব মাটি তুলে এক জায়গায় রাখবো না, দেখতে পাহাড়ের মতো লাগবে। পাহাড় আল্লাহর কুদরত, সাগর আল্লাহর কুদরত। সাগরের মধ্যে ডিম আছে না? প্রত্যেকটা ডিমের মাঝখানে দেখবেন 3 সেকেন্ড 4 সেকেন্ডের একটা বিরতি থাকে। পানি ওইখানে বরাবর 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 ফারে আসার আগে অটোমেটিক 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 একজনে ডুব মারি সাত দেয় না, মেশিন টিশিন আছে নিচে। মেশিন মেশিন দেওয়াল কিরে দেও তুই আর কেনে অধ্যায়। আর একটু জোরে বলি, এটা কি? টিস্যু বলেন, এটা কি? এটা দিয়ে একটা কাজ আছে বললাম। এটা কি? টিস্যু। টুরো টুরো ওই সিডিংয়ে মানুষ নামাতে ইয়েন কি সাইয়েন দি কি করিবেন গরন আর বদ্দারে দিনে হাত দিন দি কি করিবেন গরন তুই গর্ব কি করিবি, আমি কি করতাম ইয়েন দিয়ে। কোন কাজ হবে? জোরে বলেন না, কোন কাজ হবে? এক বিন্দু পানি দিয়ে, এক বিন্দু সিমেন্ট দিয়ে দালান করা যাবে? আওয়াজটা বড় লাগবে। দালান করা যাবে, ইট জোড়া লাগানো যাবে, এক টুকরো আপনার লোহা দিয়ে বিল্ডিং তোলা যাবে? আরো জোরে বলেন যাবে? এক ফোঁটা দুধ দিয়ে আপনার দুধের সেমাই রান্না করা যাবে? অসম্ভব অসম্ভব অসম্ভব। কিন্তু সেই এক ফোঁটার প্রতি যখন রব্বুল আলামিনের নজর পড়ে যায়, খুলিকা মিম্মা ইনদাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, আমি আমার বাবার থেকে মায়ের পেটে গেলাম এক ফোঁটা পানি হয়ে, আপনি আপনার বাবার থেকে মায়ের পেটে গেলেন এক ফোঁটা পানি থেকে। ওই পানি থেকে আল্লাহ তাআলা আমাদের বডি বানাই দিল। সুবহানাল্লাহ বলতে থাকেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই এক ফোঁটা পানি থেকে মাথা হয়ে গেল, চোখ হয়ে গেল, নাক হয়ে গেল, জিহ্বা হয়ে গেল, ঠোঁট হয়ে গেল, দাঁত হয়ে গেল, বুক হয়ে গেল, কোমর হয়ে গেল, হাঁটু হয়ে গেল, পা হয়ে গেল। ওই এক ফোঁটা পানি থেকে মানবের পুরা শরীর হয়ে গেল। জগৎ বলে এক ফোঁটা পানি থেকে কিভাবে হয়? রব বলে এটাই তো আমার কুদরত। কুদরত মানে কি? সত্য। ইনারা পাইতো মনো ওই আল্লাহর হাজারটা কুদরতের একটা কুদরত হচ্ছে শহীদদেরকে জিন্দা রাখা। আরেকটু আস্তে। তো এই জায়গায় জিন্দা শব্দটা আমাদের বুঝে আসে না কেন? আমরা জিন্দা মানি মনে করি অক্সিজেন লাগবে তো জিন্দে ওমাইবে গিরে ডরাই গে আয় তুমি কি? আচ্ছা ডরন গোবম মারে দৌড়ত ডর লাগে তুই হঠাৎ করি হ্যাঁ দিবে কি আসিদা বেড়াটারে আমগো সামনে আল্লাহ কবুল করক। এই সাইডের হানিয়ে না ঠিক আছে ইয়েন বয়রা ফানলা রিকের কি নুন ইদ্দে আল্লাহ হইতে আল্লাহ কবুল করক। সিটেঙ্গের তো আওয়াজ আছে মেজবাইন্য গরু গুস্ত হাইন্য মানুষ না নবা আওয়াজ ইবে কি ঠান্ডা হইলে চলিব না। একবার হইছে মার হাবা ওই আওয়াজ ছোট হই আর কেন জোর হ মার হাবা। যারা বিয়াতা আসনি তার একবার হন মার হাবা, যারা বিয়াতা আসনি তার একবার হন মার হাবা। আওয়াজ ইবে বড়ই বিয়াতাও মাঝখান দিয়ে ঢুকি গিয়ে দিয়া বিয়াতাও ইয়ারে সাই বেগুন একবার হন মার হাবা। আরেকটু জোরে বলেন মার হাবা। আল্লাহ কবুল করুক। একটু বুঝবেন জিন্দা থাকার জন্য অক্সিজেনের দরকার, নিঃশ্বাস নেওয়ার দরকার। এখন একটা মানুষকে যখন আমরা মাটির মধ্যে কবরে ঢুকাই দিই আমাদের বিবেক বলে হাউ ক্যান পসিবল, কারণ অক্সিজেন তো ঢুকে। এবার একটু জিনিস বুঝেন, মায়ের পেটে কি আমরা ছিলাম না?
ভাই বলেন না, ছিলাম না? মরা নাকি জিন্দা? জোরে বলি, মরা না জিন্দা? নিঃশ্বাস কি নিতে পারছি? নিঃশ্বাস কি নিতে পারছি? কারণ যারা বিবাহিত তারা জানে সন্তান যখন মায়ের পেটে থাকে, আচ্ছা তাহলে শেষ হোক, তারপর আবার হইম দেরি। মশার নানা আওয়াজ করেছ। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए, भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब आए मोहम्मद ইসলাম আওয়াজটা একটু বড় দিবেন। আমরা এখন মরানা জিন্দা? মায়ের পেটে রু জগতে। তো রু জগতে কেমনে জিন্দা ছিলাম? আল্লাহর কুদরত। মায়ের পেটে আমরা কেমনে জিন্দা ছিলাম? আল্লাহর কুদরত। এখন কিভাবে জিন্দা আছি? আল্লাহর কুদরত। কবরে কিভাবে জিন্দা থাকবো? আল্লাহর কুদরত। হাসরে কিভাবে জিন্দা থাকবো? আল্লাহর কুদরত। জান্নাতে কিভাবে জিন্দা থাকবো? আল্লাহর কুদরত। জিন্দা আছে সেটা জানি, কেমনে? একটু জোরে বলতে হবে, কেমনে? জানে কে? ফায়সালা শেষ, মনে থাকবে ইনশাআল্লাহ। তা আমাদের দায়িত্ব কি? জিন্দা মানা। এটা নিয়ে যুদ্ধ করার দায়িত্ব আমাদের। আল্লাহ পাক বলে যে আমি জিন্দা রাখতে পারি, তোর বিশ্বাস আছে? আমরা বললাম যে আল্লাহ আছে। আল্লাহ পাক বলে যে তাহলে মাইনা নে। আমি আমাদের কাজ কি? মেনে। একটু জোরে বলে, আমাদের কাজ কি? এবার আসেন, শহীদ জিন্দা। সেই শহীদ যার কথা শুনে রবের প্রেমে শহীদ হয়েছে, শহীদ জিন্দা, সেই নবী। সেই নবী তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশমে আলম সে চুপ জানে ওয়ালে। জিন্দা কিভাবে? জোরে বলেন না। এবার চমৎকার একটা আয়াত। আমরা একটা দোয়া করি না, আল্লাহ রিজিক বাড়াই দাও। রিজিক দাও। রিজিক মানে কি? বেশিরভাগ মানুষ হবে রিজিক মানে ইবেরি। তো হনজুরু যদি হনমিককে যাইয়ারে দোয়া করে আল্লাহ ইতার করে রিজিক বাড়াই দাও, তার মানে কি? আল্লাহ গত বছর তারারে তুই 50 বস্তা চল দিও, এই বছর 100 বস্তা করে দাও। অর্থ ইয়েন না? রিজিক মানে আল্লাহর প্রত্যেকটা রহমত। আর একটু জোরে বলি, রিজিক মানে আল্লাহর প্রত্যেকটা। রিজিকের জন্য দোয়া করা মানে আল্লাহ তার চোখের দৃষ্টি তুমি আরো বাড়ায় দাও, আল্লাহ তার জ্ঞান তুমি আরো বাড়ায় দাও, তার শরীরটা সুস্থ করে দাও, তার ইনকামে বরকত করে দাও, তার খাবারের মধ্যে বরকত করে দাও, তার পরিবারে বরকত করে দাও, তার সন্তানে বরকত করে দাও, তার সন্তানের স্বভাব চরিত্রের মধ্যে বরকত করে দাও, তার ইবাদতে বরকত করে দাও, তার নামাজে বরকত করে দাও, তার রোজায় বরকত করে দাও, তার সম্পদে বরকত করে দাও। আল্লাহ তার জন্য তুমি যত ধরনের রহমত রাখছো সব রহমতে বরকত করে দাও। এটার নাম কি? রিজিক। একটু সবাই বলি, এটার নাম কি? এটার নাম কি? আমির হামজাকে নিতর দেহ পড়ে আছে, আল্লাহ পাক বলে যে মরা বলিস না, কারণ আমার প্রেমে মরছে। তো যে আমার প্রেমে পড়ে সে মরা না, জিন্দা। এবার আসুন, আমি 2 মিনিট নিয়ে আপনাদের কষ্ট হবে না তো? সূরা আল ইমরানের 169 নম্বর আয়াত, বাল আহইয়াউন, তারা জিন্দা। আল্লাহ কোথায় জিন্দা? আল্লাহ পাক বলে ইনদা রাব্বিহিম, আমি আল্লাহর কাছে জিন্দা। আল্লাহ ওনার দেহ তো আমরা মাটিতে এনে রাখছি। আবার বলছি, সূরা আল ইমরান 169 নম্বর আয়াত, ইনদা রাব্বিহিম, আমি রবের নিকট তারা জিন্দা। শুধু জিন্দা নয়, ইউরজাকুন,
আমি আল্লাহ প্রতি মুহূর্তে তাদেরকে রিজিক দিচ্ছি। আরেকটু জোরে, এটা দেখা যাচ্ছে আপনাদের এখানে দেখা যাচ্ছে? ইউরজাকুন, প্রতি মুহূর্তে আমি আল্লাহ তাদেরকে রিজিকও দিচ্ছি। তোরা তো মার আবাইবা বসে রইছস, আমি রিজিকও দিচ্ছি। তো দুনিয়াতে যতক্ষণ থাকে ততক্ষণ খাবারের দরকার। একটু জোরে বলি না ভাইয়া? দুনিয়ায় যতক্ষণ শরীরে সুস্থ শক্তির জন্য খাবারের দরকার, তো কবরে তো খাবারের দরকার নাই। নামাজ আছে না, এটা কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ নিঃশ্বাস বের না হয় ততক্ষণ পর্যন্ত নামাজ। কবরে গেলে কিন্তু আপনার নামাজ পড়ার সুযোগ, জান্নাতে নামাজ পড়ার সুযোগ, কারণ আমলের জায়গা হচ্ছে দুনিয়া। আর একটু জোরে বলি না রে ভাই? আমরা দুনিয়াতে যে আমল করছি হাসরে সেটা আমাদের শুধু সাবমিট করতে হবে, আল্লাহ এটা এটা করছি, এটা এটা করছি, এটা এটা করছি। আল্লাহ পাক বলছে ইউরজাকুন, তারা যেখানে আছে আমি আল্লাহ রিজিক দিচ্ছি। আল্লাহ রিজিক কেনে আইতুল মুজির, আল্লাহ হতে আর কুদরত বিশ্বাস করছ না, আল্লাহ করি তো কতদিন মানিল। বেশি গাইটু ন যাইস সিরিঙ্গা কথা বুঝিত পাইলে কেন মজা হইতো দেরি। ওরা বেশি গাড়াগাড়ি ন করিস, জিয়ান্দররি এনো যাইবো, নিজু সালাও যাইবো, আমও যাইবো, সালাও যাইবো। একদিনত নাগনু ঢুকাইস সিরিঙ্গা কথা কি হতে হতে জিও তো নাগনু ঢুকাইস, না খাড়া যাবে ওই একজন জিও তুই নাগনু ঢুকাইস, নাক ঢুকাইলে কি যাবো? এটার লাই হতে মুসলমান কিল্লে হয় আমান্তু, কোনো কারণ ছাড়াই মেনে নিলাম। মুসলমান কিভাবে হয়? ইমানে। ইমান কিভাবে? আমান্তু, তার মানে কি? কোনো প্রশ্ন নাই, দাড়ি নাই, কমা নাই। আল্লাহ তুমি বলছো, নবী বলছে, কোনো প্রশ্ন নাই, আমান্তু, মেনে নিলাম। তুমি বলেছো নবী জিবরাইল আছে, আমরা আমান্তু, মেনে নিলাম। সুবহানাল্লাহ, একটু বড় আরেকটু জোরে, আরেকটু জোরে। নবী আপনি বলেছেন জিবরাইল আছে, না দেখে আমান্তু, মেনে নিলাম। ইসরাফিল, মিকাইল, আজরাইলের কথা বলেছেন, আমান্তু, মেনে নিলাম। পুলসিরাতের কথা বলেছেন, শুনেছি চুলের চাইতে চিকন, কুরের চাইতে দার। আমাদের পা কিভাবে পুলসিরাতে রাখবে? ব্রেন বলে অসম্ভব, কিন্তু মুসলমান আমরা আমান্তু, মেনে নিলাম। আরেকটু জোরে বলি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আল্লাহ দরবার শরীফ। সম্মানিত মেহমানের আগমন, মারহাবা মারহাবা। সম্মানিত প্রিয় হাজিরিন, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন নর্থবঙ্গ ইসলামী রিসার্চ সেন্টারের সম্মানিত পরিচালক, নবী প্রেম শিকার কারিগর, উদীয়মান তরুণ বক্তা আলহাজ ডক্টর মোহাম্মদ সাইফুল আজম বাবর আল আজহারি সাহেব। সবাই বলি মারহাবা। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি মাওলানা। আওয়াজ এটা হয় নাই, আরেকটু প্রেমের মহব্বতের আওয়াজে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা, সেই মদিনা না দেখায়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আজিয়ার মাহফিলে সম্মানিত আলোচক আমার প্রিয় ভাই তশরিফান নূর, স্বাগতম জানাই একবার হই মারহাবা। আল্লাহ পাক আরবে কোন হাজির কবুল করুক, আমিন। তো এই আনোরা সময় আর বেশি নষ্ট করতে না, ভাই আমরা তো বিদায় লই। সূরা বাকারা, আলী ইমরান মনত তাইবো ইনশাআল্লাহ। এখানে জোর মন
কারণ এদ্দুর জ্ঞান কেন বুঝো আতুন নাই অনার্গান অনহন এদ্দুর জ্ঞান আরাতুন এদ্দুর বুঝ আরাতুন এত্তর টেকনোলজি কম্পিউটার দিয়ে রে বহুত ফুট নিচে কি আছে অন হইতে দিবেন স্বর্ণ আছে না কি তেল আছে গ্যাস আছে পারে না আর যুবক করে কেন মাথন নবাই পারে না ওই মাটির তলে হন্ডে কি কি আছে পারে না অনমিককে ঘর বানাইবার আগে সল টেস্ট করে না করে এই মেরিবে সাইয়েরা হদ দেন হতালা বিল্ডিং বানাইতে পারিব কম্পিউটারে হইতারে দেন না তো একজন এজাত্তা ইল্লে করে কম্পিউটার দিয়ে রে এবারে কি জানি হয় শত 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 ফুট নিচে ওই অনর তেলার হতা স্বর্ণর হতা ওই বলি ইতার হতাও নিয়ে একজনে যাই এরা যার বাপ 3 দিন আগে মারা গিয়ে ইতে যাই ইতার ট্যাঙ্ক চাই ধরে হতা ওড়ো তোর তো আইতে না আরে গিলে তো পদ্ধতি বলো বহুত বড় বৈজ্ঞানিক হতো তো তুই 300 ফুট নিচের খবর যত হইতে জুস 3.5 হাত নিচের খবর তো তুই হইতে পারবি আর বাপ ইদা হাত দায়ম চরি 300 ফুট নিচে হইতে জুম 300 ফুট উড়ো হইতে জুম খবরের অবস্থা কি কেন জোর হন না আল্লাহ আর একখানা বুঝিবে তৌফিক দান করুন দরবারের আদব রক্ষা করি তাইবেন এবং পরিবেশের সৌন্দর্যতা আদব রক্ষা করি তাইবেন আল্লাহ পাক আর বেগুনরে ঈমান লইয়ারে হাসি মুখে দুনিয়াতুন কলিমা ফরিজাবেল্লে তৌফিক দান করুন এই দরবারের সমস্ত আলী আওলাদ যারা আছে আল্লাহ বেগুনের কবুল আর মঞ্জুর করুন আল্লাহ পাক আর বেগুনের হাজিরের কবুল করুন যত আকাবের আহলে সুন্নত আছে এখনো পর্যন্ত দুনিয়াত মিদ্দি আল্লাহ পাক বেগুনের হায়াত মিদ্দি হাজার 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 গুণ বরকত দান করুক আমিন খেয়াল করলে দেখবেন যে মাসটা দিয়ে আরবি চন্দ্র বৎসরের শেষ ঘোষণা করা হয় সেই জিলহজ মাসেও কোরবানি মুহররম মাসেও কোরবানি আরেকটু আস্তে করে বলি যারা আমার মতো গুনাহগার বেশি আছেন গুনার পাল্লা ভারী তারা একটু সুবহানাল্লাহ বলে নেকির পাল্লা ভারী করার চেষ্টা করব ইনশাআল্লাহ এবার মোহাব্বতের আওয়াজে বলি সুবহানাল্লাহ জিলহজ মাসও কোরবানি এই সিস্টেম সাজাই দিলেন কে জিলহজ মাসের কোরবানি সামর্থ্যবানদের উপর একটু রিপ্লে দিতে হবে জিলহজ মাসের কোরবানি সামর্থ্যবানদের উপর জিলহজ মাসের কোরবানির সাথে সম্পর্ক মালওয়ালাদের সাথে জিলহজ মাসের কোরবানির সাথে সম্পর্ক সম্পদওয়ালাদের সাথে জিলহজ মাসের কোরবানির সাথে সম্পর্ক সর্বস্তরের মুসলমানের সাথে মুহররম মাসের কোরবানির সাথে সম্পর্ক সত্যিকার ঈমানদারদের সাথে আরেকটু জোরে আজকে একটা কথা মাথায় এবং মনে সিল মেরে বসায় রাখেন সেটা হলো আল্লাহ তাআলার প্রত্যেকটা কাজে কোনো না কোনো হিকমত আছেই আছে সুবহানাল্লাহ একটু জোরে টেনশন হয় মন খারাপ হয় এখান থেকে এই দুইটা জায়গায় হচ্ছে টেনশনের কারণ মন খারাপের কারণ দুশ্চিন্তার কারণ এই দুইটা জায়গার মধ্যে যারা আল্লাহর সন্তুষ্টি বসাতে পেরেছে তো না পাইলে আমরা যে টেনশন করি আপনি তো কিছুই পাচ্ছেন না টেনশন নাই কেন টেনশন করার মতো যে যা আছে সব তো রবের নামে টেনশন তাদের হয় যারা রবের বান্দা হতে পারেনি আর যারা সত্যিকার রবের বান্দা হতে পেরেছে তাদের কোনো টেনশন নাই তাদের কোনো ডিপ্রেশন নাই তাদের কোনো দুশ্চিন্তা নাই তাদের পাওয়া না পাওয়ার কোনো আফসোস নাই যার জ্বলন্ত বাস্তব প্রমাণ বিশ্ববাসীকে আঙ্গুল দিয়ে দেখাই গেলেন কারবালার ময়দানে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিৎকার দিয়ে বলেন
করে একজন বান্দা বাবনায় পড়ে গেল, এতগুলা দোয়া থাকতে এটাই কেন পড়তে হয়, এতগুলা আয়াত থাকতে এটাই কেন পড়তে হয়। বাবনায় যখন শুরু গেল, সে যখন বাবনার জগতে গভীরভাবে ডুব দিল, তখন সে এমন জ্ঞানের সন্ধান পেল, তার জীবনটাই পাল্টাই দিল। সেটা কি? বাবার মৃত্যুতে সন্তান ব্যতীত হওয়া, এটাই তো স্বাভাবিক। সন্তানের মৃত্যুতে বাবার কান্না করা, এটাই তো স্বাভাবিক। কিন্তু বলছে কি, ইন্না লিল্লাহে, নিশ্চয় মারা যাওয়া বাবাটা আমার নয়, আমার আল্লাহর, আমার আল্লাহর, আমার আল্লাহর। সুবহানাল্লাহ বলেন না? আমার আল্লাহর, আমার হলে আমি কান্না করব। যার টাকা হারাই সে টেনশন করে, অন্যের টাকা হারালে তো আপনি টেনশন করার প্রশ্নই আসে না, কারণ টাকাটা তো আপনার নয়। এবার সন্তানের মৃত্যুতে বাবা বলে ইন্না লিল্লাহে, নিশ্চয় আমার সন্তানটা আমার হওয়ার আগে আমার আল্লাহর হয়েছে, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যার সম্পদ তার দিকে ফেরত গিয়েছে। আমার টেনশন করারও দরকার নাই, মন খারাপ করারও দরকার নাই। কষ্ট সহ্য করতে না পারে নিজের হাতে কি মারে? এটা কি বলেন? এটা কি? কেন? আল্লাহ পাক বলে যে সম্পদ তোর নয়, সম্পদ আমার, তোকে আমানত দিয়েছি, আমানত দিয়েছি। মালিক তোকে বানায় নাই, আমানত দিয়েছি ব্যবহার করার জন্য। বলেন না সুবহানাল্লাহ? এবার যেই বান্দার মনে চিন্তায় ব্রেইনে সকাল সন্ধ্যায় সবকিছুতে বলে সব আমার আল্লাহর, এবার বলেন তাদের আর কোনো টেনশন, তাদের আর কোনো দুঃখ, তাদের হারানোর ভয়, পাওয়ার লোভ। এবার এই থিওরি দিয়ে আপনি সমস্ত নবী রাসূলকে দেখেন, সমস্ত সাহাবাকে দেখেন, সমস্ত আহলে বায়তকে দেখেন, সমস্ত আল্লাহর ওলিদেরকে দেখবেন, দেখবেন একজন শাহজালাল পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জিনিস। সমস্ত সম্পর্কের মাঝখানে ফাটল আসে, মহাব্বত স্বার্থপর হয়ে যায়, রক্ত বেঈমানি করে, ঠিক না? ইসলামে রাষ্ট্রে এই টাকা কেন্দ্রিক একটা ইবাদত আছে, সেটার নাম যাকাত। নামাজের মধ্যে কোনো টাকা ইনকাম হওয়ার কোনো সুযোগ, রোজার মধ্যে ইনকাম হওয়ার সুযোগ, হজের মধ্যে ইনকাম হওয়ার সুযোগ, দেওয়ার সুযোগ আছে, কিন্তু যাকাতের মধ্যে ইনকাম হওয়ার একটা সুযোগ। এবার উলামায়ে কেরামের দোয়া চাচ্ছি, আল্লাহ ইসলামটাকে কত সুন্দর চমৎকার করে সাজিয়ে দিয়েছেন। যাকাতের ফয়সালায় এসে নবী বললেন উম্মতে রাসূল সামর্থ্যবান হলে যাকাত দিবে, গরীব হলে যাকাত, আওলাদে রাসূল সামর্থ্যবান হলে যাকাত দিবে, গরীব হইয়া যদি খাবারও না পায় যাকাত নিতে পারবে। বুঝাইতে পারিনি, মনে ব্যর্থতা আমার, আমি মনে কথাটা আপনাদেরকে বুঝাইতে পারিনি। উম্মতে রাসূল ও নবীর উম্মত, আলে রাসূল ও নবীর উম্মত। এবার নবী যদি বলতেন আমার আওলাদকে যাকাত দিও, যদি সিস্টেম এটা থাকতো, সাধারণ উম্মতে রাসূল যাকাত পাওয়ার তেমন সুযোগ থাকতো না, সবাই আওলাদে রাসূল খুঁজে খুঁজে। এক সময় মানুষ এসে আঙ্গুল তুলতো নিজের বংশধরকে চালানোর জন্য। ইসলামে যাকাতের ব্যবস্থা মুহাম্মদ করেছে, নাউযুবিল্লাহ। আল্লাহ পাক বলে যে এই সুযোগ আমি রাখবো না। উম্মতে রাসূল সামর্থ্যবান হলে যাকাত দিবে, গরীব হলে যাকাত নিবে। আওলাদে রাসূল সামর্থ্যবান হলে যাকাত দিবে, গরীব হলে যাকাত নিতে পারবে না। আর রাসূলের বিধান, না যাকাত দেওয়া যাবে না যাকাত নেওয়া যাবে। বলেন সুবহান। এখন আর আঙ্গুল তোলার সুযোগ, জোরে বলেন আঙ্গুল তোলার সুযোগ, এটার নাম ইসলাম। কাউকে ধনী বানিয়েছেন, সেখানেও হিকমত। কাউকে দরিদ্র বানিয়ে হিকমত। কাউকে দেখার চোখ দিয়েছেন, সেখানেও হিকমত। কাউকে দেখার জন্য চোখ দেয় নাই, সেখানেও হিকমত। তাই তো আশেকরা বলে আমার রব যেটাই করে যখন, সেটাই বান্দার ভালোর জন্যই করে। সুবহান। আর আল্লাহর কুদরত বুঝার মতো ক্যাপাসিটি, মিলিমিটার জ্ঞান, ব্রেন আমার, আপনার, আমাদের কারো কাছে। স্টার ফেরাউন, তাকে তার সহচররা জানান দিল তোমার দেশে জন্ম হবে একটা ছেলের, যার হাতে তোমার ধ্বংস। তারপর সিদ্ধান্ত ফেরাউনের কি, আমার দেশে যত পুত্র সন্তান হবে সবাইকে কতল করা হোক। মূসা নবী আসবে কার পক্ষ থেকে? বিরোধী দলকে, ফেরাউন। ফেরাউনের সিদ্ধান্ত কি, আমার এলাকায় আমার দেশে যত পুত্র সন্তান হবে সবাইকে শেষ, সবাইকে। মূসা নবীর আগমন হলো। আম্মা জান মূসা নবীকে বাক্সের মধ্যে বলে আল্লাহর নামে ছেড়ে দিলেন। ওই বাক্সটা এসে দাঁড়ালো
ফেরাউনের ঘরে। আরেকটু আস্তে করে বলি, ওই বাক্সটা এসে দাঁড়ালো ফেরাউনের ঘরে। যাকে হত্যা করার জন্য ফেরাউন প্রস্তুত, আল্লাহ কুদরত দিয়ে সেই মূসা নবীকে তার ঘরে ঢুকাই দিলেন। এবার মা আলাদা, সন্তান আলাদা। মা তো মায়ের ঘরে, সন্তান তো এখানে। রব বলে যে আমার প্রেমিককে কষ্ট আমি দিব না। এবার বাচ্চার প্রেমে ওই ফেরাউনের অন্তরে আল্লাহ মায়া ঢুকাই দিল। এবার বাচ্চা যখন শিশু বাচ্চা দুধের জন্য কান্না করছে, ফেরাউন অ্যানাউন্স করলো যতগুলা মা দুগ্ধ আছে সবাইকে আনা হোক। ওই সব লাইনের ভিতরে মূসা নবীর আসল মাও চলে আসছে। যে আসে দুধ মুখে দেয়, মূসা নবী মুখে দুধ নেয়। যাইতে 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 আসলেন আসল মা। মূসা নবী দুধ মুখে নিলেন। ফেরাউন বলে যে তোমারে লাগবে। আল্লাহর প্রেমে হারালেন, আবার আল্লাহ মিলাই দিলেন। ফেরাউনের বুদ্ধি চিন্তা যত প্ল্যানিং ছিল সব শেষ হয়ে গেল। কুদরত কার? হিকমত কার? আর একটু আওয়াজ লাগবে, ইচ্ছা কার? আর ওই রবের বান্দা আমরা। এবার বলেন সবকিছু কার? আওয়াজটা একদম ছোট করে বলেন, সবকিছু কার? সম্পদ কার? জমিন কার? জ্ঞান কার? দেহ কার? ব্রেন দেওয়া কার? চোখ দিয়েছেন কে? হাত দিয়েছেন কে? তাহলে সব কিছুর মালিক তা আমার আছে সেটা কি? আল্লাহ সেটা আমাদেরকে আমানত দিয়েছেন। এবার বলেন হাত আমাদের আমানত। হাত আমাদের, শরীর আমাদের, চামড়া আমাদের, চোখ আমাদের, রূহ আমাদের। সেজন্যই তো নিজের শরীরের উপর আঘাত করা হারাম। এটা কারা বলে? আল্লাহ পাক বলে আল্লাযিনা সবারু, যারা সবর করে। আর যারাই সবর করে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি রব ওদের সাথেই আছি। তো সবরকারী কি বলে? ইন্না লিল্লাহ বলে। আর সবরকারীর সাথে আমি আল্লাহ আছি। কাল ওই কারবালার ময়দানকে যদি ঠান্ডা মাথায় অ্যানালাইসিস করেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন শোনা গিয়েছে ইমাম হুসাইনের কাফেলা থেকে। আমি না পাওয়ার পরেও ধৈর্য ধরেছি ইমাম হুসাইন। সুবহানাল্লাহ বলি। আল্লাহর প্রত্যেকটা কাজে কি আছে? একটু বলি না, হিকমত আছে। আল্লাহর প্রত্যেকটা কাজে কি আছে? ওলামায়ে কেরামের আমি একটু দোয়া চাচ্ছি। কারবালার ময়দানে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা কি হয়েছেন? শাহাদাত। একটু বলি কি হয়েছেন? বিষ প্রয়োগের মাধ্যমে ইমাম হাসান কি হয়েছেন? শাহাদাত। নবী কিন্তু শহীদ হন নাই, নবীর আল হয়েছেন। প্রায় ওলামায়ে কেরামের জবানে আপনারা শুনেছেন ইমাম হুসাইন হাসান রাদিয়াল্লাহু তাআলাকে নবীজি নিজের সন্তান বলতেন। সন্তান বলতেন। আমি সবার একটু মনোযোগ চাচ্ছি। শহীদ এটা এমন একটা মর্যাদা, এটার ডেফিনিশন দেওয়ার ক্ষমতা কারো নাই। এটা হচ্ছে বেনিফিট, বেতন। বেতন কিন্তু শহীদ যারা হয়েছেন ওনারা বেতনের লোভে হয় নাই, প্রেমের কারণে হয়েছে। ওনারা বলে জানটা যদি রবের নামে দিতে পারি এর চেয়ে বড় সৌভাগ্য আমার কি হতে পারে। যিনি জান দিয়েছেন ওনার নামে তো জান কোরবান হয়েছে। এটা হচ্ছে প্রেমের ডিমান্ড। জান্নাত যেটা দিবে সেটা হচ্ছে যে প্রতিদান অথবা গিফট। এবার এই যত শহীদ হয়েছেন আমি একটু মনোযোগ চাচ্ছি। বদরে, উহুদে, খন্দকে যতজন শহীদ হয়েছেন সবাই কার কথাই অনুপ্রেরিত হয়েছেন? আরেকটু জোরে। সবাই নবীর কথা শুনেই তো উৎসাহ পেয়েছেন, নবীর কথা শুনেই তো আগ্রহ পেয়েছে, নবীর কথা শুনেই তো যুদ্ধের ময়দানে গিয়েছে, নবীর কথাই শুনে তো স্পিড পেয়ে বউকে ফেলে স্বামী যুদ্ধের ময়দানে, সন্তানকে ফেলে বাবা যুদ্ধের ময়দানে। কার কথায়? নবীর কথায়। কার কথায়? নবীর কথায়। একটু জোরে বলে কার কথায়? এই নবীর কথায় লক্ষ লক্ষ শহীদ। এবার সেই নবী বলে আল্লাহ আমার কথা শুনে তারা সবাই তোমার প্রেমে রক্ত দিয়ে দিল, আমাকে একটু দাও না। আশেকের আওয়াজ চাচ্ছি আমি। আল্লাহ আমারও তো ইচ্ছা করে তোমার নামে। আল্লাহ বলে যে ও নবী অনর গলা মোবারক হাড়ি বুদাইলে সুরি তো পৃথিবী।
গলা হাড়ি বুতে চুরি পৃথিবী আর অনর পুকুর উদ্দি বই এর গলা হাড়ি বুতে ইল্লে বাফর ফুতু তো নাই আর মনে সাথ দাও আল্লাহ শহীদ হইবেন লাই আল্লাহ আন নবীর দোয়া কবুল করিয়ে রে নবীর শাহাদাতর স্বাধীন দিয়ে দে দুইজনের মাধ্যমে গোলদি ইমাম হাসান আর গোলদি ইমাম হুসাইন এবার হন বাফর আদাইন্না হাস করে দহনে আয় কিন্তু বমুক একনি মারে দিম তো বাজে আবাসি বেসর হইলে আর কেন জোর হন বাবার আদাইন্না হাম করে দহনে দাদার আদাইন্না হাম করে হনে নাতিয়ে নবী হদ্দিন আর ফুয়া আর কেন জোর হন না ইমাম হাসান ওরটা হাত ফুয়া হুসাইন ওরটা হাত ফুয়া আল্লাহ হাত দাও নবী হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন শাহাদাতের মর্যাদা হাসান হুসাইনের মাধ্যমে আল্লাহ আর কেন জোরে হন যে বলেন ইনবাজি হিকমত হার কেন জোরে হন না হিকমত হার এবার মজার বিষয়টা শুনেন এখন 2000 কত সাল এখন তো ফন্ডিতের অভাব নাই এখন ফন্ডিতের অভাব ফেসবুক খুললেই ফন্ডিত চাঁদ দোকানে বসলেই ফন্ডিত তো ফন্ডিতের ভিতরে একজন হলো তো বলতো আল্লাহ মাফ করুন মোহাম্মদ শহীদের কথা বলে সবাইকে মাঠে নামাই দিয়েছে বলার সুযোগ তো আছে মোহাম্মদ শহীদের প্রেম বুঝে অন্যের ছেলেদেরকে মাঠে নামাই দিছে নিজের গুলাকে শহীদ হতে দেয় নাই অপবাদ একটা দেওয়ার সুযোগ ছিল আল্লাহ পাক বলে অপবাদ দেওয়ার সুযোগ দিব না নবীর পরিবার থেকে হাসানও শহীদের দলে হুসাইনও শহীদের দলে আলে মুহাম্মদ অনেকজন শহীদের দলে যোগ দিয়েছেন সুবহান আমরা মরা না জিন্দা জান চলে গেলে জোরে বলি জান চলে গেলে এটা নিয়ে কারো কোনো দ্বন্দ্ব সে যেই হোক মরা মানি মরা জিন্দা মানি জিন্দা তো জিন্দা হওয়ার জন্য হাট চলতে হবে চলছে জিন্দা পালস চলছে জিন্দা পালস নাই হার্টবিট নাই চোখের কম্পন নাই নিঃশ্বাসের আসা যাওয়া নাই মরা এইটা নিয়ে কারো কোনো দ্বিমত আছে একটু জোরে বলেন কারো কোনো দ্বিমত আছে কল্লা কেটে গেল মরা কলিজা বের হয়ে গেল মরা মাথার মগজ বের হয়ে গেল মরা কিডনি দুইটা বের হয়ে গেল মরা রক্ত সব বের হয়ে গেল মরা এই মরা নিয়ে কারো কোনো দ্বিমত কিন্তু সেই মৃত্যুটা যখন রবের প্রেমে হয় রব বলে কল্লা কেটে গেল মরা বইল না আল্লাহ পাক বলছে আমির হামজাকে যদিও দেখো শরীরে প্রাণ নাই নিঃশ্বাস নাই তারপরও আমার বান্দারা তোমরা আমির হামজাকে মরা বলিও না আর একটু জোরে বলি না যদিও ইমাম হোসেনকে গর্দান কর্তৃত দেখো নিঃশ্বাস না চলতো দেখো হার্টবিট বন্ধ দেখো তারপরও হোসাইনকে তোমরা মরা বলিও না বলেন না সুবহানাল্লাহ বাকারায় বলে বলিও না এবার বলেন বলে কি দিয়ে জোরে হন না আরো জোরে বলেন বলে কি দিয়ে বলা দুই প্রকার মনে রাখবেন একটা মুখের বলা আর একটা মনের বলা মনের সাথে মুখের কোনো মিল তাহলে বলা দুই প্রকার একটা মুখের বলা একটা মনের বলা তো আল্লাহ পাক মুখের মধ্যে তালা লাগায় বাকারায় বলছেন আমার রাস্তায় যারা শহীদ হয় ওয়ালা তাকুলু তাদেরকে তোমরা মুখ দিয়ে মৃত বলিও না আর সূরা আল ইমরানে বলে লা ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু বলা তো দূরের কথা মনে মনে কল্পনাও করবি না তাহলে মুখও আল্লাহ তালা লাগাই দিলেন কি সম্পর্কে মরা বলা যাবে না সুবহানাল্লাহ জোরে বলি আল্লাহ মরারে মরা হইলে দোষ কি কথা হইতে তিনি আল্লাহ মরা দিন সত্য তো ফালস নাই দেইবা মরানো হইম না আল্লাহ হতে হুন্দি কেনলে মজিয়েন সা ইবে মসজিদে আল্লাহ
और जोर से कहो यार सुबहान अल्लाह। আল্লাহ পাক বলে সে মরেছে আমার জন্য, আর আমি হচ্ছে হায়াত দাতা, আমি হচ্ছে জীবন দাতা। আমি রব যখন চাই তখন পাথরের ভিতর থেকে উট বের করে দিতে পারি জিন্দা অবস্থায়। যারা আমার জন্য মরে ওয়ালা তাকুলু, তাদেরকে মৃত্যু বলিও না। কেন? বালাহিয়াউন ওয়ালাকিন লা তাশউরুন, তারা যেখানে আছে, যে অবস্থায় আছে, আমি আল্লাহ কুদরতি ব্যবস্থাপনায় তাদেরকে জিন্দা করে রেখেছি। বলেন মাদ্রাসা এবং স্কুল কলেজ ভার্সিটির ভাইদের একটু মনোযোগ আকর্ষণ করছি, কারণ আপনারা তো দেশেরও ভবিষ্যৎ, ইসলামেরও ভবিষ্যৎ। প্রত্যেকটা নাতির ভিতরে দাদার স্বপ্ন, একটু জোরে বলি, প্রত্যেকটা সন্তানের ভিতরে মা বাবার স্বপ্ন, আর প্রত্যেকটা এই তরুণ প্রজন্মের ভিতরে দেশের স্বপ্ন লুকায়িত আছে না নাই? আমি সবার একটু মনোযোগ চাচ্ছি। চোখে দেখছি মরা, রব বলে যে মরা বলিস না। আল্লাহ বললে কি হবে? আল্লাহ পাক বলে যেহেতু তুই আমার হুকুম অমান্য করেছিস, তুই আমার দুশমন। আমি মনে বুঝাতে পারছি না কথাটা আসলে। আল্লাহ পাক বলে যে আমির হামজারে মরা বলবি না, সুপ্রিম কোর্টের রায়। এরপরও যদি আমি মরা বলি তাহলে আল্লাহর হুকুম ডাইরেক্ট অমান্য করলাম। আর আল্লাহ পাক বলে যে তুই আমার হুকুম অমান্য করছস, তুই আমার দুশমন। আর আমার দুশমন কখনো জান্নাতে যাওয়া তো দূরের কথা, এই সিডিংয়ে মানুষ বুঝবিলি তো, জান্নাতে যাওয়া তো দূরের কথা, দূর থেকে জান্নাতে তারাই যাবে যারা আমার রহমত পাবে। আল্লাহ পাক বলে জান্নাত সবাই চায়, আর জান্নাতে তারাই যাবে যারা আমার রহমত পাবে, যারা আমার রহমত পাবে। তাই তো কোরআন বলে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমতের ভান্ডার আমি আল্লাহ নবীকে বানিয়ে দিলাম। সুবহান। মরা বলিও, মরা মনে করিও কেন? আল্লাহ পাক বলে বাল আহইয়াউন, তারা জিন্দা। এই জায়গায় গিয়ে আমাদের কিছু প্রবলেম হয়ে যায়। আর প্রবলেমটা কেন হয়? আমরা সবকিছু নিজের মতো করে বুঝতে চাই। আমাদের একটা বদ অভ্যাস কি, আমরা সবকিছু নিজের মতো করেই বুঝতে চাই। এই যার কারণে গিয়ে কোরআন হাদিসের সাথে আমাদের অনেক সময় বুঝাটা হয়। এবার আসেন উলামায়ে কেরামের দোয়া নিয়ে জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। সবাই মিলে আমার সাথে একটু বলতে হবে আল্লাহর কুদরত। বলেন, আওয়াজটা একটু বড় হবে। আল্লাহর কুদরত জিনিসটা কি? এক কথায় বুঝেন, ঘটনা বাস্তব, কিন্তু কেমনে হয়েছে আমরা কেউ জানি না। আবার বলি, আল্লাহর কুদরত মানে কি? ঘটনা বাস্তব, ঘটনা সত্য, কিন্তু কেমনে কি হয়েছে আমরা কেউ জানি না। কারণ আমরা জানি চলার জন্য গাড়ি, গাড়ির জন্য চলতার জন্য ইঞ্জিন লাগে, ইঞ্জিনের জন্য তেল লাগে, এটা হচ্ছে আমাদের ব্রেন। কিন্তু আল্লাহ যখন চাই মেশিন ইঞ্জিন ছাড়া ম্যাক চালাইতে পারে। এবার ম্যাক কেমনে চলে? কি জানি, চলে দিন না দের অমেক তুতুন চাক্কা আছে না, মেগা হদ্দে চাক্কাই বেকি আর কেন জোর হম পরিব তো তুতুন ইঞ্জিল আছে না, হদ্দে ইঞ্জিলি বেকি তো সলর কেনে হদ্দে সালন্যে সলাদ দে সলিদ্দি। ইবেন নাম কুদরত। কুদরত মানে কি বুঝতে পারছি? ঘটনা বাস্তব, কিন্তু কেমনে হয়। আর যদি আপনি এখন আমাকে বলবেন ভাইয়া এটা বিজ্ঞানের ব্যাখ্যা আছে, আমি বলবো বিজ্ঞানের ব্যাখ্যাটাও অপূর্ণ। রবের কুদরত বুঝার মতো জ্ঞান আমরা যাই করি কল্পনা করে বলি। সেজন্য বিজ্ঞানে 10 বছর আগে একজন একটা বলে, একই বিষয়ে 10 বছর পর আরেকজনে আরেকটা বলে। মডার্ন যত হবে ততই সবকিছুর পরিবর্তন হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর কুদরত মানে কি? ঘটনা বাস্তব, কিন্তু কেমনে কি হয় আমরা জানি। মেঘ আল্লাহর কুদরত, খুঁটি ছাড়া আসমান আল্লাহর কুদরত। সুবহানাল্লাহ বলতে হবে। আচ্ছা, পাহাড় আছে, পাহাড় সবগুলা মাটি না? আমাদের দেশে যেগুলা পাহাড় সবগুলা কি? এবার আপনি আমি সবাই মিলে ধরেন 10 বছর এখানে একটা মাটি জমাই, উস্তুপ বড় হবে। আমি কি বুঝাতে পারছি কথা? মাটি জমাইতে পারবো। এখানে যদি একটা ঘর বাঁধি, সব মাটি তুলে এক জায়গায় রাখবো না, দেখতে পাহাড়ের মতো লাগবে। পাহাড় আল্লাহর কুদরত, সাগর আল্লাহর কুদরত।
সাগরের মধ্যে ঢেউ আছে না, প্রত্যেকটা ঢেউর মাঝখানে দেখবেন 3 সেকেন্ড 4 সেকেন্ডের একটা বিরতি থাকে। পানি ওইখানে বরাবর 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 ফারে আসার আগে অটোমেটিক 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 একজন ডুব মারি সার দেয়, না মেশিন টিশিন আছে নিচে আয় মেশিন মেশিন দেওয়াল কিরে ডেও তুই আর কেনে হদায় আর একটু জোরে বলি, এটা কি টিস্যু বলেন, এটা কি? এটা দিয়ে একটা কাজ আছে বললাম, এটা কি টিস্যু? টুরো টুরো ওই সিডিংয়ে মানুষ নামাতে ইয়েন কি সাই ইয়েন দি কি করিবেন গরন আর বদ্দারে দিন হাত দিন দি কি করিবেন গরন অত তুই গর্ব কি করিবি আমি কি করতাম ইয়েন দিয়ে কোনো কাজ হবে? জোরে বলেন না, কোনো কাজ হবে? এক বিন্দু পানি দিয়ে এক বিন্দু সিমেন্ট দিয়ে দালান করা যাবে? আওয়াজটা বড় লাগবে। দালান করা যাবে? ইট জোড়া লাগানো যাবে? এক টুকরো আপনার লোহা দিয়ে বিল্ডিং তোলা যাবে? আরো জোরে বলেন যাবে? এক ফোঁটা দুধ দিয়ে আপনার দুধের সেমাই রান্না করা যাবে? অসম্ভব অসম্ভব অসম্ভব। কিন্তু সেই এক ফোঁটার প্রতি যখন রব্বুল আলামিনের নজর পড়ে যায়, খুলিকা মিম্মা ইনদাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, আমি আমার বাবার থেকে মায়ের পেটে গেলাম এক ফোঁটা পানি হয়ে, আপনি আপনার বাবার থেকে মায়ের পেটে গেলেন এক ফোঁটা পানি থেকে, ওই পানি থেকে আল্লাহ তাআলা আমাদের বডি বানাই দিল। সুবহানাল্লাহ বলতে থাকেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই এক ফোঁটা পানি থেকে মাথা হয়ে গেল, চোখ হয়ে গেল, নাক হয়ে গেল, জিহ্বা হয়ে গেল, ঠোঁট হয়ে গেল, দাঁত হয়ে গেল, বুক হয়ে গেল, কোমর হয়ে গেল, হাঁটু হয়ে গেল, পা হয়ে গেল। ওই এক ফোঁটা পানি থেকে মানবের পুরা শরীর হয়ে গেল। জগৎ বলে এক ফোঁটা পানি থেকে কিভাবে হয়? রব বলে এটাই তো আমার কুদরত। কুদরত মানে কি? সত্য। ইনারা পাইতো মনো ওই আল্লাহর হাজারটা কুদরতের একটা কুদরত হচ্ছে শহীদদেরকে জিন্দা রাখা। আরেকটু আস্তে। তো এই জায়গায় জিন্দা শব্দটা আমাদের বুঝে আসে না কেন? আমরা জিন্দা মানে মনে করি অক্সিজেন লাগবে তো জিন্দে ও মাইবে গিরে ডরাই গে আয় কি আচ্ছা ডরন গোবম মারে দৌড়ত ডর লাগে টিওয়া হঠাৎ করি হ্যাঁ দিবি কি আসিদা বেড়াটারে আমুকুর সাম্য দে আল্লাহ কবুল করক। এই সাইডের হানিয়ে না ঠিক আছে ইয়েন বয়রা ফানলার ইকের কি নুন ইদ্দে তাল্লাহ হইত দে আল্লাহ কবুল করক। সিটেঙ্গের তো আওয়াজ আছে মেজবাইন্য গরু গুস্ত হাইন্য মানুষ না নবা আওয়াজ কি ঠান্ডা হইলে চলিব না। একবার হয়েছে মার হাবা ওই আবার ছোট গি আর কেন জোর হ মার হাবা। যারা বিয়াতা আসনি তার একবার হন মার হাবা, যারা বিয়াতা আসনি তার একবার হন মার হাবা। আওয়াজ বড়ই বিয়াতাও মাঝখান দিয়ে ঢুকি গিয়ে দিই বিয়াতা ইয়ারে সাই বেগুন একবার হন মার হাবা। আর একটু জোরে বলেন মার হাবা। আল্লাহ কবুল করুক। একটু বুঝবেন জিন্দা থাকার জন্য অক্সিজেনের দরকার, নিঃশ্বাস নেওয়ার দরকার। এখন একটা মানুষকে যখন আমরা মাটির মধ্যে কবরে ঢুকাই দিই আমাদের বিবেক বলে হাউ ক্যান পসিবল, কারণ অক্সিজেন তো ঢুকে। এবার একটু জিনিস বুঝেন, মায়ের পেটে কি আমরা ছিলাম না? ভাই বলেন না ছিলাম না? মরা নাকি জিন্দা? জোরে বলি মরা না জিন্দা? নিঃশ্বাস কি নিতে পারছি? নিঃশ্বাস কি নিতে পারছি? কারণ যারা বিবাহিত তারা জানে সন্তান যখন মায়ের পেটে থাকে, আচ্ছা তাহলে নিঃশ্বাস হোক তারপর আবার হইম দেরি। মশার নানা আওয়াজ করে সব একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए, भूतों ने सब
कलमा पढ़ा काफिर मुसलमान हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिन আওয়াজটা একটু বড় দিবেন। আমরা এখন মরানা জিন্দা, মায়ের পেটে, রু জগতে। তো রু জগতে কেমনে জিন্দা ছিলাম? আল্লাহর কুদরত। মায়ের পেটে আমরা কেমনে জিন্দা ছিলাম? আল্লাহর কুদরত। এখন কিভাবে জিন্দা আছি? আল্লাহর কুদরত। কবরে কিভাবে জিন্দা থাকবো? আল্লাহর কুদরত। হাসরে কিভাবে জিন্দা থাকবো? আল্লাহর কুদরত। জান্নাতে কিভাবে জিন্দা থাকবো? আল্লাহর কুদরত। জিন্দা আছে সেটা জানি, কেমনে? একটু জোরে বলতে হবে, কেমনে? জানে কে? ফায়সালা শেষ, মনে থাকবে ইনশাআল্লাহ। তা আমাদের দায়িত্ব কি? জিন্দা মানা। এটা নিয়ে যুদ্ধ করার দায়িত্ব আমাদের। আল্লাহ পাক বলে যে আমি জিন্দা রাখতে পারি, তোর বিশ্বাস আছে? আমরা বললাম যে আল্লাহ আছে। আল্লাহ পাক বলে যে তাহলে মাইনা নে। আমি আমাদের কাজ কি? মেনে। একটু জোরে বলে, আমাদের কাজ কি? এবার আসেন, শহীদ জিন্দা। সেই শহীদ যার কথা শুনে রবের প্রেমে শহীদ হয়েছে, শহীদ জিন্দা, সেই নবী, সেই নবী তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশমে আলম সে চুপ জানে ওয়ালে। জিন্দা কিভাবে? জোরে বলেন না। এবার চমৎকার একটা আয়াত। আমরা একটা দোয়া করি না, আল্লাহ রিজিক বাড়াই দাও, মা তো নব রিজিক দাও। রিজিক মানে কি? বেশিরভাগ মানুষের হবে রিজিক মানে ইবেরি। তো হনুজুরু যদি হনুমিককে যাইয়ারে দোয়া করে আল্লাহ ইতারে করে রিজিক বাড়াই দাও, তার মানে কি? আল্লাহ গত বছর তারারে তুই 50 বস্তা চল দিও, এই বছর 100 বস্তা করে দাও। অর্থ ইয়েন না। রিজিক মানে আল্লাহর প্রত্যেকটা রহমত। আর একটু জোরে বলি, রিজিক মানে আল্লাহর প্রত্যেকটা। রিজিকের জন্য দোয়া করা মানে আল্লাহ তার চোখের দৃষ্টি তুমি আরো বাড়ায় দাও, আল্লাহ তার জ্ঞান তুমি আরো বাড়ায় দাও, তার শরীরটা সুস্থ করে দাও, তার ইনকামে বরকত করে দাও, তার খাবারের মধ্যে বরকত করে দাও, তার পরিবারে বরকত করে দাও, তার সন্তানে বরকত করে দাও, তার সন্তানের স্বভাব চরিত্রের মধ্যে বরকত করে দাও, তার ইবাদতে বরকত করে দাও, তার নামাজে বরকত করে দাও, তার রোজায় বরকত করে দাও, তার সম্পদে বরকত করে দাও। আল্লাহ তার জন্য তুমি যত ধরনের রহমত রাখছো সব রহমতে বরকত করে দাও। এটার নাম কি? রিজিক। একটু সবাই বলি, এটার নাম কি? এটার নাম কি? আমির হামজাকে নিতর দেহ পড়ে আছে, আল্লাহ পাক বলে যে মরা বলিস না, কারণ আমার প্রেমে মরছে। তো যে আমার প্রেমে পড়ে সে মরা না, জিন্দা। এবার আসুন, আমি 2 মিনিট নিয়ে আপনাদের কষ্ট হবে না তো? সূরা আল ইমরানের 169 নম্বর আয়াত, বাল আহইয়াউন, তারা জিন্দা। আল্লাহ কোথায় জিন্দা? আল্লাহ পাক বলে ইনদা রাব্বিহিম, আমি আল্লাহর কাছে জিন্দা। আল্লাহ ওনার দেহ তো আমরা মাটিতে এনে রাখছি। আবার বলছি, সূরা আল ইমরান 169 নম্বর আয়াত, ইনদা রাব্বিহিম, আমি রবের নিকট তারা জিন্দা। শুধু জিন্দা নয়, ইউরজাকুন, আমি আল্লাহ প্রতি মুহূর্তে তাদেরকে রিজিক দিচ্ছি। আর একটু জোরে, এটা দেখা যাচ্ছে আপনাদের এখানে? দেখা যাচ্ছে? ইউরজাকুন, প্রতি মুহূর্তে আমি আল্লাহ তাদেরকে রিজিকও দিচ্ছি। তোরা তো মারা ভাইবা বসে রইছস, আমি রিজিকও দিচ্ছি। তো দুনিয়াতে যতক্ষণ থাকে ততক্ষণ খাবারের দরকার। একটু জোরে বলি না রে ভাইয়া। দুনিয়ায় যতক্ষণ শরীরে সুস্থ শক্তির জন্য খাবারের দরকার, তো কবরে তো খাবারের দরকার নাই। 5 ওয়াক্ত নামাজ আছে না? এটা কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ নিঃশ্বাস বের না হয় ততক্ষণ পর্যন্ত নামাজ। কবরে গেলে কিন্তু আপনার নামাজ পড়ার সুযোগ, জান্নাতে নামাজ পড়ার সুযোগ, কারণ আমলের জায়গা হচ্ছে দুনিয়া। আর একটু জোরে বলি না রে ভাই। আমরা দুনিয়াতে যে আমল করছি হাসরে সেটা আমাদের শুধু সাবমিট করতে হবে, আল্লাহ এটা এটা করছি, এটা এটা করছি, এটা এটা করছি। আল্লাহ পাক বলছে ইউরজাকুন, তারা যেখানে আছে আমি আল্লাহ রিজিক দিচ্ছি। আল্লাহ রিজিক কেন? আয় তো
তো নুবুজির আল্লাহ হদ দে আর কুদরত বিশ্বাস গরস না আল্লাহ গরিত হদ তুলে মানিল বেশি গাইটু ন যাইস সিরিঙ্গা হতা বুঝিত পাইলে কেন মজা হইতো দেরি ওরা বেশি গাড়া গাড়ি ন করিস জিয়েন্দররি এনো যাইবো নিজু সালাও যাইবো আমও যাইবো সালাও যাইবো বেগিনত নাগনু ঢুকাইস সিরিঙ্গা হতা কি হদে হতে জিও তো নাগনু ঢুকাইস না খাড়া যাবো এই হই একজনে জিও তুই নাগনু ঢুকাইস নাক ঢুকাইলে কি যাবো এতার লাই হতে মুসলমান কিল্লে হয় আমান্তু কোনো কারণ ছাড়াই মেনে নিলাম মুসলমান কিভাবে হয় ঈমান কিভাবে আমান্তু তার মানে কি কোনো প্রশ্ন নাই দাড়ি নাই কমা নাই আল্লাহ তুমি বলছো নবী বলছে কোনো প্রশ্ন নাই আমান্তু মেনে নিলাম তুমি বলেছো নবী জিবরাইল আছে আমরা আমান্তু মেনে নিলাম সুবহানাল্লাহ একটু বড় জোর আরেকটু জোরে নবী আপনি বলেছেন জিবরাইল আছে না দেখে আমান্তু মেনে নিলাম ইসরাফিল মিকাইল আজরাইলের কথা বলেছেন আমান্তু মেনে নিলাম পুলসিরাতের কথা বলেছেন শুনেছি চুলের চাইতে চিকন খুরের চাইতে দার আমাদের পা কিভাবে পুলসিরাতে ডাকবে ব্রেন বলে অসম্ভব কিন্তু মুসলমান আমরা আমান্তু মেনে নিলাম আরেকটু জোরে বলি নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া আল্লাহ দরবার শরীফ সম্মানিত মেহমানের আগমন মারহাবা সম্মানিত প্রিয় হাজিরিন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন নর্থবঙ্গ ইসলামী রিসার্চ সেন্টারের সম্মানিত পরিচালক নবীর প্রেম শিকার কারিগর উদীয়মান তরুণ বক্তা আলহাজ ডক্টর মোহাম্মদ সাইফুল আজম বাবর আল আজহারি সাহেব সবাই বলি মারহাবা আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি মাওলানা আওয়াজ এটা হয় নাই আরেকটু প্রেমের মহব্বতের আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা সেই মদিনা না দেখায়া কবর দেশে নিও না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আজিয়ার মাহফিলের সম্মানিত আলোচক আমার প্রিয় ভাই তশরিফ আইনুন স্বাগতম জানাই একবার হই মারহাবা আল্লাহ পাক আর বেগুনের হাজিরের কবুল করো আমিন তো আই আনার সময় আর বেশি নষ্ট করতেন না আই আনার তুমি বিদায় লই সূরা বাকারা আল ইমরান মনত তাইব না ইনশাআল্লাহ এখানে জোর হন মনত তাইব না জিন্দা রাখি হনে কেন রাখি ইবে জানে আর আলদি আমান্তু মানি লই কেন জোর হন না বাজে দাড়ি কমা গুতাগুতি গরনের দরহার কারণ এদ্দুর জ্ঞান কেন বুঝো আতুন নাই অনর্গান অনহন না এদ্দুর জ্ঞান আরাতুন এদ্দুর বুস আরাদ্দুন এত্তর টেকনোলজি কম্পিউটার দিয়ে রে বোথ ফুট নিচে কি আছে অন হত্যা দিবেন স্বর্ণ আছে না কি তেল আছে গ্যাস আছে পারে না আর যুবক করে কেন মাথন নবাই পারে না ওই মাটির তলে হন্ডে কি আছে পারে না হনমিককে ঘর বানাইবার আগে সল টেস্ট করে না নগরে এই মেডিবে সাইয়েরা হ দেন হতালা বিল্ডিং বানাইতে পারিব কম্পিউটারে হত্যারা দেন না তো একজন এজারটা ইল্লে করি কম্পিউটার দিয়ে রে এবারে কি জানি হয় শত ফুট নিচে ওই অনার
তেলর হতা স্বর্ণর হতা হই বলি ইতের হতা উনি এর একজনে যাই এরা যার বাপ 3 দিন আগে মারা গিয়ে ইতে যাই ইতের ট্যাং চাই তোর হতা ওড়ো তোর তো আই দি হতা আরে গিল্লে তো আর হতা তুই বলো বড় বড় বৈজ্ঞানিক হতা হতা তুই 300 ফুট নিচের হবর যত হত্যা জুস 3.5 হাত নিচের হবর হতা তুই হত্যা দিবি আর বাপ ইটা হত দায়ম চরি 300 ফুট নিচে হত্যা জুম 300 ফুট উড়ো হত্যা জুম খবরের অবস্থা কি কেন জোর হন না আল্লাহ আর একখানা বুঝিবে তৌফিক দান করুক দরবারের আদব রক্ষা করি তাইবেন এবং পরিবেশের সৌন্দর্যতা আদব রক্ষা করি তাইবেন আল্লাহ পাক আর বেগুনরে ঈমান লইয়ারে হাসি মুখে দুনিয়াতুন কলিমা ফরিজাবেল্লাহ তৌফিক দান করুক এই দরবারের সমস্ত আলী আওলাদ যারা আছে আল্লাহ বেগুনের কবুল আর মঞ্জুর করুক আল্লাহ পাক আর বেগুনের হাজিরের কবুল করুক যত আকাবের আহলে সুন্নত আছে এখনো পর্যন্ত দুনিয়াত মিদ্দি আল্লাহ পাক বেগুনের হায়াত মিদ্দি হাজার 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 গুণ বরকত দান করুক আমিন খেয়াল করলে দেখবেন যে মাসটা দিয়ে আরবি চন্দ্র বৎসরের শেষ ঘোষণা করা হয় সেই জিলহজ মাসেও কোরবানি মুহররম মাসেও কোরবানি আরেকটু আস্তে করে বলি যারা আমার মতো গুনাহগার বেশি আছেন গুনার পাল্লা ভারী তারা একটু সুবহানাল্লাহ বলে নেকির পাল্লা ভারী করার চেষ্টা করব ইনশাআল্লাহ এবার মোহাব্বতের আওয়াজে বলি সুবহানাল্লাহ জিলহজ মাসও কোরবানি এই সিস্টেম সাজাই দিলেন কে জিলহজ মাসের কোরবানি সামর্থ্যবানদের উপর একটু রিপ্লে দিতে হবে জিলহজ মাসের কোরবানি সামর্থ্যবানদের উপর জিলহজ মাসের কোরবানির সাথে সম্পর্ক মালওয়ালাদের সাথে জিলহজ মাসের কোরবানির সাথে সম্পর্ক সম্পদওয়ালাদের সাথে জিলহজ মাসের কোরবানির সাথে সম্পর্ক সর্বস্তরের মুসলমানের সাথে মুহররম মাসের কোরবানির সাথে সম্পর্ক সত্যিকার ঈমানদারদের সাথে আর একটু জোরে আজকে একটা কথা মাথায় এবং মনে সিল মেরে বসায় রাখেন সেটা হলো আল্লাহ তাআলার প্রত্যেকটা কাজে কোনো না কোনো হিকমত আছেই আছে সুবহানাল্লাহ আর একটু জোরে